সবাই একটা জিনিস খেয়াল রাখেন, আল্লাহ পাক তার কলম খালি রাখেন না। যদি কেউ চিন্তা করে আল্লাহ পাকের রহমত আর বরকত দিয়া তার কলমকে ঢাকা রাখবে, তাহলে আল্লাহ তাই করবেন। আর যদি ময়লা আবর্জনা শয়তানের প্ররোচনা দিয়ে রাখে, সেটাও উনি বাধা দিবেন না। এই জন্য বলতেছে যে মানুষের প্রতি একরাম করতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, যেমন সাহাবীরা দেখাই গেছে। যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হই, কোরআন হাদিস পড়ি, সাহাবাদের একরাম আমরা জানি, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আদর স্নেহ ভালোবাসায় মমতায় ভরে যাবে। আর যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য না রাখি, তাহলে আমাদের ভিতরে নিষ্ঠুরতা ঢুকে যাবে। যেমন একটা উদাহরণ দেখতেছি, মা ছেলেকে মারতেছে, বাপ ছেলেকে কোবাইয়া মারতেছে, ছেলে বাপকে কোবাইয়া মারতেছে। কত নিষ্ঠুরতা ওরা জগৎ পুরা দেশে ছাইয়া গেছে। আসুন আমরা একে অপরকে একরাম শিখাই, আল্লাহর নবীর ভালোবাসা দেখাই, আর আল্লাহর হুকুম 24 ঘন্টা মানতে চেষ্টা করি। যদি আমরা মানি, পুরা দেশটা জান্নাতের মতো শান্তিতে ভরে যাবে। আর যদি না মানি, তাহলে এরকম অরাজকতা, খুন খারাপি, রাহাজানি সব সময় হইতেই থাকবে, চলতেই থাকবে।